তাই মুখের কথায় যে প্রেম হবে না বাবা, কর্ম থাকতে হবে, কর্ম থাকলে তার প্রেম হবে। তাহলে উনি বলে গেছেন, একটি পয়েন্ট ছেড়ে গেছেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, যে মুমিন ব্যক্তি হবে বাবা তার নামাজে দর্শন হবে আল্লাহর সনে। তার নবী কোন নামাজে আল্লাহর সনে দিদার করেছিল? সামান্য এই কথাটুকু জানবে তুমি? আমার নবী আল্লাহর সনে মিরাজ করেছে, দিদার করেছে বুরাকের মাধ্যমে। আল্লাহর সনে নবী দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, সেটা বুরাকের মাধ্যমে। আর আপনার আমার নামাজের মাধ্যমে হবে। কিরকম? আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ মিরাজ তমাতুল্য, অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এবং নামাজ আনেমিকেও তিনাদের ওপর ওসিলা ফরজ হয়েছে তার জন্য। এবার একটি কথা উনি জানতে চাইলেন যে আরাফাতের ময়দানে যে কাবাটা তৈরি হয়েছে, এই কাবাটা কে বানিয়েছে, কোন কোন পাহাড়ের পাথর লেগেছে, সেই পাহাড়গুলোর কি নাম, এবং একটা পাথর বেড়ে গেছিল কাবাটা বানাতে গিয়ে, সেই পাথরটা কোথায় রেখেছে, ওই জায়গাটা কি নাম। খুব সুন্দর কথা। তা বাবাজি, এখন আমি বর্তমানে এটা পড়ে রয়েছি পাঞ্জাবি, দরদি বাজানরা, এটা আমি পাঞ্জাবি পড়ে আছি। একটু পেছিয়ে জানতো এটা কি ছিল বাবা? এটা ছিট ছিল, এটাকে ছিট বলতো তখন। কেউ পাঞ্জাবি বলতো না, আর কেউ জামাও বলতো না, একে ছিট বলতো। তাহলে আর একটু পেছিয়ে যাও, কি ছিল বাপ? সুতো ছিল, এটা সুতো ছিল। তাহলে তাকে কেউ পাঞ্জাবি বলতো না, ছিটও বলতো না, সুতো বলে ডাকতো। আর একটু পেছিয়ে যাও, কি ছিল? তুলো ছিল। আর একটু পেছিয়ে যাও, একটি পোকার পায়খানা ছিল। আরো পেছো, সেটা গাছের পাতা ছিল। তাহলে একটা গাছের পাতা আজকে সে ধীরে ধীরে রং বদলিয়ে, নাম বদলিয়ে আজকে এই জায়গায় এসেছে, পাঞ্জাবি হয়ে গেছে। তেমনি ধারা বাবা, আল্লাহকে পেতে গেলে আগে আমার নবীর বিধান, আমার নবীর আইন, পাঞ্জাগানা নামাজ পড়ো, হিংসা নিন্দা বিবাদ দূর করো। যদি আল্লাহকে পাইতে চাও, পিতা মাতার খেজমত করো, সেখানে জান্নাত আছে। বড়কে আদর্শ দাও, সেখানে তোমার সম্মান আছে। মিনার সাহেব বলে গেছেন, ফকির সাহেব বলে গেলেন যে পাথর চাবড়ির কি মসজিদ নাই, আজমির শরীফে কি মসজিদ নাই, ওই কালিয়া শরীফে কি মসজিদ নাই? আছে, আছে তো। কিন্তু তোমাদের মতন যারা ভ্যাস ধরে থাকে, হাতে বালা, বড় বড় চুল, বড় বড় জুব্বা পরে থাকে, তাদের দেখি কোনোদিন ওই মসজিদ ঘরে ঢুকতে দেখি নাই। কোন জায়গায় আসর করতে দেখেছি, পবিত্র শুক্রবার জুম্মার দিন ঢুকতে দেখি নাই, বাইরে সব আসর করে বসে আছে দেখেছি। তার জন্য ওই পাথর চাবির বাউন্ডারি থেকে যত ফকির ছিল নাম করা, ভ্যাস ধরা, বালা দেওয়া, চুল রাখা, একজনকে ভেতরে বসতে দেয় না, সব বাইরে। পাঞ্জাগানা নামাজ তো পড়েই না, পড়ে না, আজান তো কানে শুনতেই পায় না। আবার শুক্রবারের দিনে গিয়েও নামাজ হাজিরি দেয় না। তার জন্য দেখবেন বাউন্ডারিটা ঘিরে নিয়েছে, ওই একটা ছোট বড় আচ্ছালা করে দিয়েছে, যাতে ওইদিকে যে যা ফকিরি কামাগা। তা বাবা, ফকির সহজ জিনিস নয়। আগে শরীয়তকে মানো, তারপর তুমি ফকিরি করো। কি মানবে? নবী আমার দিয়ে গেছে পাঞ্জাগানা নামাজ, দিয়ে গেছে রোজা, দিয়ে গেছে হজ, দিয়ে গেছে যাকাত, দিয়ে গেছে কর্ম। সেই নবী এসে গেছে। ওরে ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। বাজানরা, দরদিরা, আজান কানে শুনতে পাও না? 5 বার করে ডাকে, যাও ডাক শুনে। এইখানে তো ফাঁক করে দিয়েছো, এতবার 5 বার করে ডাকছে, এসো, সারা শুনতে পেছ না। তাই আসিলেন দিনের নবী, ও নবী গো আমার বাবা, আসিলেন দিনের নবী, ওগো লইয়া তহিদের বাণী,
পঞ্চবে না কুরআন খানি উম্মতের হদাই রে হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা করো সজ্জনা রে নবীর দিন আইরে তোরা নবীর দিন আই নবীর দিন আইরে তোরা নবীর দিন আই ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিন আইরে তোরা নবীর দিন আইরে নবীর দিন আইরে তোরা নবীর দিন আইরে ও করো দিও না গুণের পশু নবী ছিল মানুষ হইয়া চিনলি না রে কি জপিবি পর পারে হাসর মহলাই রে গুণের পশু নবী ছিল ওরে মানুষ হইয়া চিনলি না রে কি জপিবি পর পারে হাসর মহলাই রে ওই ডাকতেছে কামলিওয়ালা ওই ডাকতেছে কামলিওয়ালা কে কে যাবি আই রে দরদি বনের পশু হয়ে নবীকে চিনতে পেরেছিল কিন্তু আমাদের মতন এই দুপায়ে মানুষ চিনা বড় দায় হয়ে গেছে তাই বাবা বনের পশু নবী ছিল এই মানুষ হইয়া চিনলি না রে কি জপিবি পর পারে হাসর মহলাই রে পারের মাঝি নূর নবীজি পারের মাঝি নূর নবীজি পার হবি কে আই রে দয়াল দরদিরা বাজাররা ফকির সাহেব বলে গেলেন উনি যেগুলো দেখে গেছেন সঠিক মানে স্থান কাল পাত্র স্থান কাল পাত্র প্রাইমারি ছাত্র ছাত্রীকে যদি ইউনিভার্সিটি কলেজের কিছু সওয়াল প্রশ্ন করা হয় দিতে পারবে তাহলে স্থান কাল পাত্র উনি ওনার জায়গা থেকে সঠিকভাবে বলে গেছেন কিন্তু আগে এসো বাবা পাত্র আর পাত্রী এই পাত্রী না থাকলে পাত্র এসে রাখবে কোথায় তাকে দরকার এই শরীয়ত শরীয়ত বলতে তোমার এই গায়ের জামাটা দেখছো তো বাবা বাবজান দরদি যদি জামাটাকে খুলে দেওয়া হয় অসুবিধা আছে বেটা বাজানরা এই জামাটাকে খুলে দিলে অসুবিধা আছে তার জন্য এটা দরকার আছে এইটাই সর্বপ্রথম যদি তোমাকে বাঁচাতে চাও যদি তুমি তোমাকে রাখতে চাও তাহলে এইটাই তোমার শরীর একে আগে তুমি গঠন করো একে ছেড়ে দিয়ে যদি তুমি মনে করো দেখো দেখাবো তাহলে এখানে সব দাঁড়াবে না কে কমনে পালিয়ে যেতে পারে তাহলে আগে এটা তোমার দরকার শরীর তাই আনোয়ার দেওয়ানে বলে এই বিষম নদীর তুফান কুলে আরে নাকি যাবে পার হইয়া পদি ডুবে যায় রে পারের মাঝি নূর নবীজি আমার পারের মাঝি নূর নবীজি পার হবি কে আই রে নবীর দিন আই রে তোরা নবীর দিন আই নবীর দিন আই রে তোরা নবীর দিন আই
বাজান সেই নবীর উম্মত, আমার নবীর সরাসরি আইন সরাই মানতে হয়। আমার নবীর তরিতে এসো, আমার নবীর নৌকায় এসো, পারে যাওয়ার ভয় নাই। ওই নৌকায় যদি কেউ পা দেয় আর তার পারের ভয় নাই, সে বেশক জান্নাতে পার হবে। আনোয়ার দেওয়ানে বলে বিষম নদীর তোফান বলে দেখি যাবে পার হইয়া নদী ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে বিষম নদীর তোফান বলে দেখি যাবে পার হইয়া নদী ডুবে যায় রে। পারের মাঝি নূর নবীজি, আমার পারের মাঝি নূর নবীজি কে যাবি আই রে। নবীর দিন আই রে তোরা, নবীর দিন আই, নবীর দিন আই রে তোরা, নবীর দিন আই, নবীর দিন আই রে তোরা, আমার নবীর দিন আই রে। তা শোন, ফকির কিছু জানতে চেয়েছিলেন, মানে সওয়াল করেছেন। আমি গানে গানেই জবাব দেবো, জ্ঞানীরা বুঝে নেবেন, আমি বেশি কথা বাড়াবো না। ও ফকির তুমি রাগ করো না গো, ও ফকির তুমি চ্যাটাম করো না। এই ফকিরদের লোভা কথা আরে মিঠে পুকার। দাদা একটু সিটিটা বন্ধ করবেন, কোনখান থেকে হচ্ছে ওটা ড্রপ করো। এই ফকিরদের লোভা কথা মিঠে পুকার, ভাইরে ভাই মুসল্লির গায়ে সহে না, ভাইরে ভাই মুসল্লির গায়ে সহে না, সহে না, সহে না। ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি চ্যাটাম করো না। রাগ করলে হবে না, রাগ করলে অসুবিধা আছে, রাগ করলে ভাগ চলে যাবে। তাই ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি চ্যাটাম করো না। ফকিরের লোভা কথা মিঠে পুকার, দরদি রে ফকিরের লোভা কথা মিঠে পুকার, ফকিরের লোভা কথা মিঠে পুকার। ভাইরে ভাই মুসল্লির গায়ে সহে না, ভাইরে ভাই মুসল্লির গায়ে সহে না। ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি চ্যাটাম করো না। হায় হায় ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি চ্যাটাম করো না। ভাইরা ভাই হত্যা কাজের নামাজ রোজা করলে হবে ঈমান তাজা। দরদি সঠিকে থাকো, বাজানরা 5 জায়গায় নামাজ পড়বা, 5 বার উজু করবা, মসজিদে যাবা, চাই নামাজে পড়বা, সূরা পড়বা, পবিত্রতা। আল্লাহর নবীর দেখা হবে, আল্লাহর দেখা হবে, সব সময় পবিত্রতা থাকছো, এই নবীর আইন বাবা। তাই কি বলে শোনো, এই হত্যা কাজের নামাজ রোজা ভাইরা ভাই করলে হবে তোমার ঈমান তাজা, তুমি করলে হবে ঈমান তাজা, করলে পরে ঈমান তাজা। ও তোমরা করলে হবে ঈমান
ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি চাচার তার জন্য দরদি একটু ছোট বাজাবো। বাপুন ভাই একটু সঙ্গে কম নাও, দরদি বাজা। তার জন্য আমি বলেছি রাগ করবা না, আমার কথা যেন রেগে যেও না। ওরে লাভলানার কৌসারা ওরে আবু কৌসার সাফা মারুয়া পাঁচটা পাহাড়ের নাম শুনে রাখুন, যে পাহাড়ের পাথর দিয়ে কাবাটাকে তৈরি করা হয়েছিল। উনি জানতে চেয়েছিলেন, তাই শুনুন। ওই পাঁচ পাহাড়ের পাথর দ্বারা ওই কাবা কেবলার রচনা, লাভলানার কৌসারা আবু কাউসার আর সাপা মারুবা। আবার পাঁচ পাহাড়ের পাথর দ্বারা, পাঁচ পাহাড়ের পাথর দ্বারা, ওরে পাঁচ পাহাড়ের পাথর দ্বারা ভাইরে ভাই কাবা কেবলার রচনা, ভাইরে ভাই কাবা কেবলার রচনা। ফকির তুমি রাগ করো না, ফকির তুমি চাঁদা করো, ও ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি চাঁদা করো না। ওরে ইসমাইল জবি উম্মা তিনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ওরে ইসমাইল জবি উম্মা তিনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আবার বানায় আছে কাবাতুল্লাহ, বানায় আছে কাবাতুল্লাহ, আবার বানায় আছে কাবাতুল্লাহ। ভাইরে ভাই ধর্মের কেল্লা চিনো না তুমি, ধর্মের কেল্লা চিনো না, চিনো না। ও গো ইসমাইল জবি উম্মা তিনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবি উম্মা তিনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর বানায় আছে কাবাতুল্লাহ। ওই ধর্মের কেল্লা চিনো না, ওটা ধর্মের কেল্লা। বুঝতে পেরেছেন? ওটা ইসমাইল জবি উম্মা তিনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আবার বানায় আছে কাবাতুল্লাহ, বানায় আছে কাবাতুল্লাহ, আবার বানায় আছে কাবাতুল্লাহ। ভাইরে ভাই ধর্মের কেল্লা ছিল না, ও তুমি ধর্মের কেল্লা ছিল না। ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি রাগ করো না, ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি রাগ করো না। তাহলে দরদি বাজানরা ইসমাইল জবি উম্মা তিনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ উনি বানিয়েছিলেন কাবাতুল্লাহ।
যে বানিয়েছিল তারও কথা বলা হয়েছে, বাজাতে থাকো ছোট করে। এবং কয় পাহাড় বলেছিলেন? লাভ, লান, কৌসারা, আবু কাউসার, সাফা মারোয়া, এই 5টা পাহাড় বানালেন ইব্রাহিম খলিলুল্লাহ। একটি পাথর বেড়েছিল, সে পাথরটা কোথায় আছে? এটা শেষ প্রশ্ন। তাই কি বলেছে শুনবেন। ওরে সেই পাথরে, আমার সেই পাথরের ওপরে বসে আমার খলিল কাবা ঘরে ছাদ মেলাইছে। আমার সেই পাথরের ওপরে বসে আমার খলিল কাবা ঘরে ছাদ মেলাইছে। হালিম বলে শুনতে আছে, হালিম বলে শুনতে আছে, হালিম বলে শুনতে আছে, বেশি পাথর সেই খানা। মহৎ হালিম বলে গেছে পাথরটা শূন্যের মধ্যে আছে, অর্থাৎ বাইতুল্লাহ মুকাদ্দাসে পাথরটি রাখা আছে স্বরিকৃত ভাবে। এইটাই ছিল ওনার জানার বিষয়। আমি হাদিস দলিল কোরআন মোতাবেক জবাব দিয়েছি, ওনার কাছে জানার কিছু বিষয় রাখবো আমি। 8 মঞ্জিল, এই দেহের 5 মঞ্জিল, অষ্টমুকাম। এই দেহের 5 মঞ্জিল, অষ্টমুকাম। তাদের কি কি নাম, তাদের কি তাদের বিধান। তুমি তোমার দেহ নিয়ে গান করছো, মারফত নিয়ে গান করছো, তাই তোমার দেহ থেকে একটি প্রশ্ন করব। দেহের 5 মঞ্জিল, অষ্টমুকাম কি তাদের নাম, তাদের কি বিধান। একটু সূক্ষ্ম জ্ঞানে ভাইদের, বাবাজিদের, দরদিদের, বাজারদের একটু জানিয়ে যাবে, এটাই তোমার কাছে জানার বিষয়। তাই কি বলে গেছে লক্ষ্য রাখুন। ফকির তুমি, ফকির তুমি, ফকির তুমি রাগ করো না, ফকির তুমি জানা করো না, ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি জানা করো না, ফকির তুমি রাগ করো না গো, ফকির তুমি জানা করো না, ফকির তুমি রাগ করো না। মৌলানা সাহেবের কাছে আমার যা জিজ্ঞাসা ছিল, উনি কিন্তু খুব সুন্দরভাবে বললেন। আমার উদ্দেশ্য ছিল একটা, দেখেন আগে গানের ভাষার উদ্দেশ্য বুঝতে হবে। আমার উদ্দেশ্য যে নামাজের ওয়াক্তে দাঁড়িয়ে আমরা ইমামের পিছনে কাবার দিকে মুখ করে যে কোনো ওয়াক্তে নামাজের নিয়ত বাঁধি আল্লাহু আকবার, অর্থাৎ আমাদের লক্ষ্য থাকে কাবার দিকে। তো উনি আমাকে কাবা দেখালেন এবং যা কাবা সম্পর্কে আমার জিজ্ঞাসা ছিল উনি একটা একটা করে বললেন। উনি বললেন আমার ধর্মের কেল্লা হচ্ছে আমার কাবা। তো আপনাদের কাছে আমার একটা জানার বিষয় ছোট্ট করে, এই যে আমরা নিয়ত করলাম কাবার দিকে মুখ করে ইমামের পিছনে, অর্থাৎ কাবাকে লক্ষ্য করে আমরা নামাজের জন্য নিয়ত করলাম। তো
যে আমরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমরা মক্কাতে যাই। আচ্ছা ভাই বলেন তো, মক্কাতে যে মানুষ যায় নামাজ পড়তে না হজ করতে? কি গো, হজ করতে। তাহলে নামাজের নিয়ত করলাম কাবার দিকে, ওই কাবাটা কোথা আছে? হ্যাঁ, আমরা যখন মক্কা যাচ্ছি হজ করতে, তাহলে আমি নামাজে দাঁড়িয়ে নিয়ত করলাম যে কাবাকে লক্ষ্য করে নামাজ পড়ি, সেই কাবাটা কোন কাবা? আমি শুনেছি যে রোজ হাসরের মাঠে আল্লাহ যখন বিচার পাতবে, তো যারা পীর মুর্শিদ ধরেন নাই তেনারা হয়তো বুঝবেন না, যারা আহলে বাইতে দাখিল হয়েছে তেনারা বুঝতে পারছেন যে আপন আপন মুর্শিদ তার ইমাম হয়ে আজকে হাসরের মাঠে উঠবে, তাই তো? হ্যাঁ, তো চিন্তা করেন, আপনি এই গ্রামের মানুষ, আপনি এই গ্রামের মানুষ, তো আপনার গ্রামে আপনি 50 বছর 60 বছর 70 বছর আপনি দুনিয়াদারি করলেন, আপনার গ্রামে একটা মসজিদ আছে, তো 50 বছরের মধ্যে বাবা কতগুলো মৌলবি পাল্টাবে? হ্যাঁ বাবজি, কতগুলো চেঞ্জ হবে গো? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে, আপনাদের চেঞ্জ হয়েই রয়েছে। তাহলে যদি 100টা মৌলবি পাল্টাই, তাহলে আমি কোন ইমামকে সে হাসরের দিনে সামনে না খাড়া করবো? ইমাম তোমার নেতা সহ ইমাম হয়ে উঠবে তোমার হাসরের মাঠে বিচারের দিনে। তাহলে কোন ইমামকে ডাকবো? আমার গ্রামে যদি 50টা মৌলবি পাল্টায়, তাহলে কোন মৌলবিকে স্মরণ করবার, কোন মৌলবি আমার হয়ে উঠবে? তাহলে এখনো ইমাম চিনা হয় নাই, এখনো আমাদের ইমাম চিনা হয় নাই, ইমাম জানা হয় নাই। তো যাই হোক, তাহলে আমরা নিয়ত করলাম কাবার দিকে লক্ষ্য করে, কিন্তু আসলে লক্ষ্য করি আমরা কাবাটা নাকি মক্কাতে আছে, ওই কাবাতে হজ হয়, ওইটা ইব্রাহিম খলিলুল্লাহর কাবা, ওইটা আল্লাহর কাবা নয়। হ্যাঁ, আল্লাহর কাবা মানুষে বানাতে পারে বাবজি? পারে না। তাহলে আমরা কোন কাবাকে লক্ষ্য করলাম নামাজ পড়ার জন্য, আর আল্লাহ কোন কাবাতে আছে? একটু দলিল মোতাবেক শুনুন। তো এতক্ষণ যত গান শুনলেন, আমি যে ভাষাগুলো আপনাদের সম্মুখে বলতে যাচ্ছি, এগুলো হচ্ছে পীরের তালিম। এগুলো পীরের কাছ থেকে প্রেমের মাধ্যম দিয়ে, আশেকের মাধ্যম দিয়ে এগুলোকে আদায় করে নিতে হয়। আমি যে বস্তুগুলো আপনাদের সম্মুখে আমি উপহার দিতে যাচ্ছি, দেখুন কাবা কাকে বলে? ও যিনারা আজকে দূর দূরান্ত থেকে ইউটিউবে এসেছেন, আজকে বিভিন্ন চ্যানেল, শাহ গীতাঞ্জলি, নজরুল বাউল এবং আরো বিভিন্ন চ্যানেল, আমার নাম হয়তো মুখস্থ নেই, বিভিন্ন চ্যানেল থেকে আপনাদের যে এই গ্রামে অনুষ্ঠান হচ্ছে, আমরা দীর্ঘদিন, যতদিন আজকে এই ইন্টারনেট থাকবে ততদিন আপনাদের গ্রামের অনুষ্ঠান আপনারা বসে বসে দেখতে পাবেন। বিভিন্ন চ্যানেল থেকে 6খানা চ্যানেল এসছে, এই 6খানা চ্যানেলের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। তো আসুন, আল্লাহ কোন কাবাতে আছে, আর সেই কাবাতে আজকে সেজদাকে সাবুত করতে বলেছে। আল্লাহ বলেছে আমি যেখানে নাই সেখানে সেজদা দিও না, তোমার সেজদাটা বেকার হয়ে যাবে, সেজদাটা হারাম হয়ে যাবে। ওরে ওই কাবাতে নামাজ পড়ে, যে কাবাতে নিয়ত করেছি আমরা কিন্তু অন্ধ, আমরা চিনি না, জানি না, তাই জ্ঞানীরা মহাপুরুষরা আজকে প্রকাশ করেছে। শুনুন, ওরে ওই কাবাতে নামাজ পড়ে সেজদা সাবুত করো রে,
আজও সেই জলিলের কাবা আল্লাহর আরশে রয়েছে রে। তো আমার মা জননীরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আজকে এক এক করে সকলেই নজরানা করেছেন। আল্লাহ রাসূলের দোয়া হবে সহিহ সালামতে হেফাজতে রাখবে। আমার ভাই যদি বাবা যেন নেক নজর হয়, তাই বলেছে ওই কাবাতে নামাজ পড়ে সেজদা সাবুত করে আজও সেই জলিলের কাবা আল্লাহর আরশে রয়েছে রে। তাহলে যা বোঝা গেল আল্লাহ থাকেন কোথায়? জলিলের কাবাতে। কাবা হচ্ছে দুটি, একটা হচ্ছে জলিলের কাবা আর একটা হচ্ছে খলিলের কাবা। জলিলের কাবাতে আল্লাহ আছেন আর খলিলের কাবাতে মোহাম্মদ আছেন। কিন্তু আমরা মোহাম্মদ নবীর উম্মত বাবা। আমার নবী যদি জিন্দা থাকে তাহলে নবীর কাবাটাও জিন্দা আছে, তাই না? হ্যাঁ, আল্লাহ যদি আমার মধ্যে বসত করে, আল্লাহ যদি জিন্দা হয়, আল্লাহ যদি সবকিছু সে তার কুদরত হয়, তাহলে আল্লাহর কাবাটা আমার মধ্যে জিন্দা মজুদ আছে। ওরে আজও সেই জলিলের কাবা আল্লাহর আরশে রয়েছে রে। ওঠে ওই কাবাতে নামাজ পড়ে ওই কাবাতে নামাজ পড়ে সেজদা সাবুত করো রে। আজও সে জলিলের কাবা আরশে রয়েছে রে। আজও সে জলিলের কাবা। যে কাবাতে বসে আছেন ওই জলিলের কাবা মুর্শিদের কাছে আছে। যদি গুরু কৃপা হয়, কেবলাম গুরু দয়া করে কৃপা করে যদি কোনো ভক্তকে, কোনো মুরিদকে দেখিয়ে থাকে, আর সেই মুরিদ যদি ঠিক সঠিক জেনে চিনে যদি ওই গুরুর কাছে, ওই কাবাটার নাম হলো জিন্দা কাবা, ওই কাবাতে যদি কেউ একবার সেজদা করতে পারে, খোদার কসম 12 বছরের গজব তার জন্য আজকে হারাম হয়ে গেছে। তাহলে যে কাবাতে আল্লাহ আছে ওই কাবাতে 5 ওয়াক্ত নামাজও নাই, 10 ওয়াক্ত নামাজও নাই, 50 ওয়াক্ত নাই, আর 40 ওয়াক্ত নাই, মাত্র 2 রাকাত নামাজ। আল্লাহ যে কাবাতে খুদাজকে বসত করছে, যে কাবায় জলিলের কাবাতে, ওই কাবাতে মাত্র 2 রাকাত নামাজ। আলহামদু সূরা পড়ো, ফরজ নামাজ আদায় করো। তাহলে আল্লাহর কাবাতে ফরজ আদায় হয়। আমার মোহাম্মদ আছেন খলিলের কাবাতে, ওই কাবাতে সুন্নত আদায় হয়। আলহামদু সূরা পড়ো, ফরজ নামাজ আদায় করো। ওরে ফরজ আদায় না করিলে, ওরে ফরজ আদায় না করিলে সুন্নত কায়েম হবে না রে। আজও সেই জলিলের কাবা আরশে রয়েছে, আজও সেই জলিলের
পাইনা হুমা বর যোগ ধরো ও গো তালা শোনে না মাছ পড়ো এই পাইনা হুমা বর্জকের কথা এই কোরআনের 30 পারা কোরআনের মধ্যে বলেছে কোথায় সূরা রহমানে পাইনা হুমা বর্জক অর্থাৎ অল বর্জকে আল্লাহ তাআলা ওই সূরা রহমানের মধ্যে আর একটা কথা বলেছে কি ইয়া রাব্বুল মাশরাকাইন ইয়া রাব্বুল মাগরাবাইন কোথায় বললো সূরা রহমানে ইয়া রাব্বুল মাশরাকাইন ইয়া রাব্বুল মাগরাবাইন আমরা বাংলার মানুষ আরবি ভাষা কেউ বুঝলাম না তো বাংলাতে বলেছে ইয়া রাব্বুল মাশরাকাইন ইয়া রাব্বুল মাগরাবাইন অর্থাৎ বাংলায় মানে হচ্ছে দুটো পশ্চিম আর দুটো পূর্ব আছে দুটো পশ্চিম আর দুটো পূর্ব আছে হাগো কোনদিন মৌলানা সাহেব আমাদেরকে বলেছে জগো আপনারা ভাত দিচ্ছেন মুড়ি দিচ্ছেন গোশ দিচ্ছেন মাছ দিচ্ছেন ডিম দিচ্ছেন আচ্ছা যত্ন করে আমাকে খাওয়াচ্ছেন তো সূরা রহমানের মধ্যে বলেছে ইয়া রাব্বুল মাশরাকাইন ইয়া রাব্বুল মাগরাবাইন দুটো পশ্চিম আছে দুটো পূর্ব আছে তগো মা খালারা আমি একটা পশ্চিম পূর্ব জানি আর একটা পূর্ব পশ্চিমের খবর জানি না সেটা পীর মুর্শিদা জানে না এটা কোনদিন বলেছে হ্যাঁ তাহলে একটা পশ্চিম আর একটা পূর্ব দেখতে পাচ্ছি আর একটা পূর্ব পশ্চিম কোথায় কোরআন বলেছে দুটো পশ্চিম দুটো পূর্ব তাহলে কে দেখাবে দেখুন আমি দেখাই শরীরের কাবা আর খলিলের কাবা এটা যদি পীর কাউকে দেখিয়ে থাকে মুর্শিদ যদি কাউকে দেখিয়ে থাকে ওই জলিলের কাবার খলিলের কাবা ওই দুটি কাবার মধ্যে পূর্ব আর পশ্চিম লুকিয়ে আছে পাগল মনোহর তাই ভেবে বলে কাবা না চিনিয়া সেজদা দিলে পাগল মনোহর তাই ভেবে বলে কাবা না চিনিয়া সেজদা দিলে তোমার সেজদা দিয়া হারাম হবে তোমার সেজদা দিয়া হারাম হবে কুরআন খুলে পড়ো রে আজও সেই জলিলের কাবা আরো সে রয়েছে রে আজও সেই জলিলের কাবা ওরে ওই কাবাতে নামাজ পড়ে ওরে ওই কাবাতে নামাজ পড়ে সেজদা সাহুদ করো রে আজও সেই জলিলের কাবা আরো সে রয়েছে রে আজও সেই জলিলের কাবা আরো সে রয়েছে রে আজও সেই জলিলের কাবা তাহলে বুঝতে পারলেন কাবা কোথায় আল্লাহ কোন কাবাতে বসে আছে জলিলের কাবাতে আল্লাহ কিন্তু ওই মক্কার কাবাতে নাই ওই মক্কার কাবাটা ইব্রাহিম খলিলুল্লাহর কাবা ওই নবীর আমরা উম্মত নয় ওটা পাথরের মাধ্যম দিয়ে আজকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ নিজের হাতে নিঃস্ব হাতে বানায় আছে কাবা ঘর কাবাতে থাকে পরওয়ার আল্লাহর ঘর কি মানুষ বানাতে পারে তাহলে আল্লাহ যে কাবাতে আছে ওই কাবাতে মাত্র 2 রাকাত নামাজ তুমি আমাকে বলে গেছেন যে দেহের মধ্যে
পঞ্চমুকামে পঞ্চরুহু আছে। হ্যাঁ বাবা, খুব মূল্যবান কথা। গান এবার গভীরে চলে এলো বাবা। এই পীরধরা পথটা হচ্ছে, পীরধরে কেউ বড় লোক হয় না বাবা, পীরধরে ধনী হওয়া যায় না। পীরধরা অর্থাৎ হচ্ছে মুক্তির পথ, মুক্তি হওয়া। এই পথটা হচ্ছে মুক্তির পথ, নিজেকে মুক্তি হওয়া। আমার মধ্যে আল্লাহ আছে, সকলের মধ্যে আল্লাহ আছে। যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। তো সকলের মধ্যে আল্লাহ আছে, সকলের দায়িত্ব নিজের নিজের আল্লাহকে মুক্তি করা। একটা গান লিখেছে যে এভাবে আমার মুক্তি কই, আমি এই ঘর ছেড়ে ওই ঘরে যাই, রং বদলে আমি রই, এভাবে আমার মুক্তি কই। আমার যদি মুক্তি হতো আমার আল্লাহও মুক্তি পেত। তো বলছে এই ঘর ছেড়ে ওই ঘরে যাই, রং বদলে আমি রই। তো দেখেন বাবা, একটা কথা বলি, আমি আপনাদের খুব ক্ষুদ্র শিল্পী বা আমাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো। তো আল্লাহ বলেছেন যে তোমার মধ্যে, যে শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার নাম থাকে না, আল্লাহর নাম থাকে না, সেই দমটা তোমার বেকার হয়ে যায়। কি বললো? 21,600 বার এই দম মানব দেহের মধ্যে আসে আর যায়। যদি কাউকে জিজ্ঞেস করা হয়, বলেন তো গো ভাই, আপনার আপন সব থেকে দুনিয়াতে কে? তো কেউ বলবে আমার বাপ, কেউ বলবে মা, কেউ বলবে বউ, কেউ বলবে ছেলে। সাধারণ তাই, দুনিয়ার যা ভাষা দুনিয়ার মানুষ সেটাই বলবে। কিন্তু আমার আপন দেখতে গেলে একমাত্র আমার আপন শুধু হচ্ছে আমার দম। আমার এই নিঃশ্বাস একবার বন্ধ হয়ে যাবে, কে মা, কে বাপ, কে বউ, কে ছেলে? হ্যাঁ, তাহলে আমার আপন কে? আমার এই দম। তো মানব দেহের মধ্যে 21,600 বার এই শ্বাস প্রশ্বাস আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো বাবা, আল্লাহ বলেছে যে শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার নাম থাকে না, আমার রবের নাম থাকে না, আল্লাহর নাম থাকে না, ওই শ্বাস প্রশ্বাসটা বেকার হয়। তো কেমন বেকার, তার জন্য একটু প্রমাণ করে দেখাতে হবে। এটা আপনাদের কাছে আমি বলার আগে আমি একটু জোরহাত চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা এত বড় কথা সব জায়গাতে বলা যায় না। কথাটা হচ্ছে, তাহলে আমিও নিঃশ্বাস নিই, একটা জীব জানোয়ার সেও নিঃশ্বাস নেয়, একটা পশু পাখি সেও কিন্তু নিঃশ্বাস নেয়, নাই? তাই তো সবাই কিন্তু আমরা নিঃশ্বাস নিচ্ছি। কিন্তু ওই দমের মধ্যে যদি আমার আল্লাহর নামকে আমি স্মরণে না আনতে পারি, আমার আল্লাহর নামকে আমি যদি না জপতে পারি, হাই আল্লাহ, আমার দমটা ওই পশুর মতোই নেওয়া হয়। আমার জন্য মাফ করবেন, একটা বড় কথা বললাম। তো আমি যেমন মাওলানা সাহেবকে বললাম যে তুমি যতই হাদিস কোরআন পড়ো, শুধু আল্লাহর নামটা পাওয়া যাবে, আল্লাহ একটা শব্দ পাওয়া যাবে, আল্লাহ দেখা যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে কোরআন বলেছে কুলুবুল মুমিনিন আল্লাহ, মুমিনের কালকে তুমি খোঁজো, আল্লাহকে পাবে। তো এরকমই আমরা মারফতের মানুষ, তরিকার মানুষ, আমরা পাঞ্জাতন, আমার দয়ার নবী, আমার মৌলা আলী, আমার জগৎ মাতা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, এই হচ্ছে পাঞ্জাতন। আমরা যদি শত শতবার ওই পাঞ্জাতনের নাম বলি বা নাম করি, তো ওই রকমই ওই কোরআন হাদিস পড়ার মতো একটা শব্দ আসবে, একটা নাম আসবে। পাঞ্জাতনের কিন্তু আমার দেখা হচ্ছে না, পাঞ্জাতনের দেখা হচ্ছে না। তাহলে পাঞ্জাতন আমরা দেখবো কেমন করে বা চিনবো কেমন করে?
পাক পাঞ্জাতন এই শব্দটা হচ্ছে আরবি। পাক বলতে পবিত্র, পাঞ্জা বলতে পাঁচ, তন বলতে দেহ। পাক বলতে পবিত্র, পাঞ্জা বলতে পাঁচ, তন বলতে দেহ। পাক পাঞ্জাতন অর্থাৎ বাংলায় বলছে পবিত্র পাঁচজন এই দেহের মধ্যে বাস করছে। পাঞ্জাতন যদি না আসতো দুনিয়া সৃষ্টি হতো না। কথা বাবা, এ গান তো নয় বাবা, এগুলো ওলিয়া উলিয়ার বাণী, এগুলো সাধুদের কথা, এগুলো সাধুদের কথা। তো সেই পাঞ্জাতন তাহলে আমার দেহের মধ্যে আছে, তাদের পরিচয় করতে হবে কেমন করে। তো আসুন আমি একটু পাঞ্জাতনের একটু পরিচয় করি। তো আসুন ওনাকে আমার ভক্তি সালাম। চেনো চেনো আমার মন, তোমরা চেনো পাঞ্জাতন, জিতা রুহু পঞ্চজন এ দেহে বিরাজ করে। চেনো চেনো আমার মন। এই দেহের মধ্যে কটা রুহ আছে গো? পাঁচটা রুহ। আমার নাম মিনার চিশতি। যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। তো আমি যেদিন মারা যাব, যেদিন আমাকে কসল দিয়ে খাটের উপরে তুলবে বা জানাজার মাঠে নিয়ে যাবে, নামাবে, বা কবরে যখন আমাকে শোয়াবে, প্রতিটা কাজে কাজে কি মানুষ তখন বলবে যে মিনার চিশতিকে ধরো খাটে চাপাও? বলবে? কি বলে বাবাজি? আস্তে কি বলে? বাহ, লাশটাকে তোলো, নাকি লাশটাকে নামাও। তখন লাশ হয়ে যায়, আমি আর মিনার চিশতি থাকি না। তো একটা মানুষ যখন মৃত্যুর স্বাদ বরণ করে, তো তাকে যদি আগুনে পুরানো হয়, সে কি বুঝতে পারে যে আমাকে আগুনে পুরাচ্ছে? তাকে যদি পানিতে ফেলে পচিয়ে রাখা হয়, সে বুঝতে পারে যে আমাকে পানিতে পচাচ্ছে? কেননা ওর মধ্যে একটা মানুষ ছিল। কি ছিল? রুহু। এই দেহটার মরণ হয়, রিপুর মরণ হয়। এই মানব দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। 6টা রিপুর মরণ হবে। এই দেহের মধ্যে নফসের তাড়নায় আজকে আমরা দুনিয়াতে ভুক্তভোগী। নফস আমাদের অনেক কিছু করতে চাই, অনেক কিছু বলতে চাই, সেই নফসের মরণ হবে। কিন্তু মরণ নাই কার? রুহের। মরণ কার নাই? রুহের। তাহলে দেহর মরণ আছে, রিপুর মরণ আছে, নফসের মরণ আছে, তাহলে রুহের মরণ নাই। আর ওই পঞ্চরুহু পাঞ্জাতন এই দেহের মধ্যে বাস করছে। তাহলে পাঞ্জাতনের মরণ আছে গো? আছে? নেই। ওরে আদমে ওজুদ পাবি, এই ওজুদে মজুদ। ওরে আদমে ওজুদ পাবি, এই ওজুদে মজুদ। রুহুল আজমে সেদিন দেখিবি নজরে। চেনো চেনো আমার মন, তোমরা চেনো পাঞ্জাতন, চেতা রুহু পঞ্চজন এ দেহে বিরাজ করে। চেনো চেনো আমার মন, তোমরা চেনো পাঞ্জাতন, চেতা রুহু পঞ্চজন এ দেহে বিরাজ করে। চেনো চেনো আমার মন।
চেনো চেনো আমার মন তোমরা চেন পাঞ্জাতন যেটা রুহু পঞ্চজন এ দেহে বিরাজ করে চেনো চেনো আমার মন কামিলিল পীর হইবেন যিনি রুহের সুর দেখাবেন তিনি তহিদ সাগরে ডুবাবে তোমারে বলছে কামিলিল পীর হইবেন যিনি রুহের সুরাত দেখাবেন তিনি তহিদ সাগরে ডুবাবে তোমারে তো তহিদের সাগর কোথায় হলো তহিদের সাগর কাকে বলে সে আবার কোথায় বেশি দূরে নাই আমার এই দেহতে এই মানব দেহটাকে তহিদের সাগর বলা হয় কি বললে এই দেহটাকে তহিদের সাগর বলা হয় কামেলির পীর হইবেন যিনি রুহের সুর দেখাবেন তিনি তহিদ সাগরে ডুবাবে তোমারে তহিদ সাগরে ডুবাবে তোমারে দেখবি অপরূপ দেখবি নজরে চেনো চেনো আমার মন তোমরা চেনো পাঞ্জাতন যেটা রুহু পঞ্চজন এ দেহে বিরাজ করে চেনো চেনো আমার মন তাহলে পাঞ্জাতন এই দেহের মধ্যে রুহু রূপে আজকে বসত করছে তো আল্লাহ বলেছে আমি জাতে মিশে আছি আল্লাহ বলেছে আমি জাতে মিশে আছি তো আল্লাহর জাত কটা পাঁচটা আল্লাহর জাত হচ্ছে পাঁচটা 25 দিয়ে এই দেহটাকে তৈরি করেছে 25 দিয়ে এই দেহটাকে তৈরি করা হয়েছে আ বাতাস খাক বাত ছাপা এই 5 চিজ সনাতন ধর্মে বলছে খিতি অবতেজ মরুদ্বম আর বাংলাতে বলছে আগুন পানি মাটি হাওয়া নূর এই 25 দিয়ে এই মানব দেহটা গঠন করা আছে আল্লাহ জাতে মিশে আছে তো পঞ্চরূহ হচ্ছে 5টা জাত মানব দেহেতে পঞ্চরূহ আছে এই পঞ্চরূহ হচ্ছে 5টা জাত আগুন পানি মাটি হাওয়া নূর এই 5টা জাতের সাথে এই পাঞ্জাতন মিশে আছে এক একটা জাতের 5টা কর্ম আগুনের 5টা কর্ম পানির 5টা কর্ম হাওয়ার 5টা কর্ম মাটির 5টা কর্ম এবং নূরের 5টা কর্ম 5 5 25 আজকে সাধুগুরুর জনরা দেখবেন 5 5 25 এর হিসাব করে না বাবা করে এক একটা জিনিসের 5টা করে গুণ আছে তো কথা হলো আমরা যদি 2 দিন 3 দিন 5 দিন 10 দিন যদি আহার না করি
আমাদের দেহটা দুর্বল হয়ে যায়, আমাদের দেহটা দুর্বল হয়ে যাবে বা দুর্বল হয়ে পড়ে যাবে যদি 2-5 দিন আহার না দেওয়া হয়। তো চিন্তা করেন, তাহলে দেহের ভেতরে রুহু আছে, যদি রুহুকে খাবার না দেওয়া হয় তাহলে আপনার রুহুটা কত দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি 5 দিন খাবার না পেয়ে যদি দেহটা দুর্বল হয়ে যায়, তাহলে রুহুকে দীর্ঘদিন ধরে যদি আমরা খাবার না দিই তাহলে রুহুগুলো কত দুর্বল হয়ে পড়বে। তাহলে 5×5 = 25, অর্থাৎ 25,000, 25,000 সঙ্গে যোগ আছে, ওই 25,000 তোমার দেহের মধ্যে বস্তু সব দুর্বল হয়ে যাবে। শাহসাবাতুল্লাহ কেবলা পাকা বিলায়লি তাহার কি বাতে জেনেছি সকলি। শাহসাবাতুল্লাহ কেবলা পাকা বিলায়লি তাহার কি বাতে জেনেছি সকলি। দেওয়ান রশিদ বলে ভুলো না রে কখন, রশিদ বলে ভুলো না রে কখন, বুকেতে রাখো ধরে করিয়া যখন। চেন চেন আমার মন, তোমরা চেন পান্ডাতন, চেতা রুহু পঞ্চজন এ দেহে বিরাজ করে। চেন চেন আমার মন, চেন পান্ডাতন, চেতা রুহু পঞ্চজন এ দেহে বিরাজ করে। সে নয় আমার মন। তো শুনলেন, পঞ্চরুহু আজকে পাক পাঁচজন, অর্থাৎ পবিত্র 5 জন, এদের মধ্যে পঞ্চ জাতে মিশে আছে, আগুন, পানি, মাটি, হাওয়া, নূর। তাহলে এই পঞ্চ আগুন, পানি, মাটি, হাওয়া, নূর, তাহলে মানব দেহের মধ্যে পঞ্চ মুকাম। তাহলে পঞ্চ মুকামটা কোথায়? হ্যাঁ, মানব দেহের মধ্যে আগুন, পানি, মাটি, হাওয়া, নূর, এটা হচ্ছে পঞ্চমুকাম। তাহলে এই পঞ্চমুকামটা আমার মানব দেহের মধ্যে কোথায় আছে? তো আসুন সেই পঞ্চমুকামের একটু আপনাদেরকে ভেদ দেখাই, যে সেই পঞ্চমুকাম এই মানব দেহের মধ্যে আজকে কোথায় বসত করছে। ওরে ধরো সামুতে চার হরফে মালিক আপনা নামে খোদাই করেছে। তো সেই মুকাম মঞ্জিলগুলা নাম একটু করে খেয়াল রাখবেন, একটু করে লক্ষ্য রাখবেন। এক এক মঞ্জিলে এক এক মুকামি এক একজনা বসত করছে, বলছে যা আছে দুনিয়া ভান্ডে তা আছে তোমার দেহ ভান্ডে। তো আল্লাহর আরশ যদি আমার মধ্যে থাকে, হ্যাঁ, আল্লাহ যদি আমার মধ্যে থাকে তাহলে আল্লাহর 70,000 ফেরেশতাও আমার মধ্যে আছে। এই দেহের মধ্যে 7 তবক আসমান, 7 তবক জমিন, নদ নদী, পাহাড় পর্বত, পশু পাখি, গাছপালা, যত কিছু দেখছেন সব এই দেহের মধ্যে আছে। মক্কা, মদিনা, সিদরাতুল মুনতাহা, বাইতুল্লাহ, আল্লাহর আরশ, কুরসি, লৌহ মাহফুজ সব এই মানব দেহের মধ্যে। ওরে ধরো সামুতে চার হরফে মালিক আপনা নাম খোদাই করেছে। মালিক মালিক আপনা নাম খোদাই করেছে। মালিক আপনা নাম খোদাই করেছে। ভরসা মধ্যে চার হরফে ভরসা মধ্যে চার হরফে মালিক আপনা নাম খোদাই করেছে। মালিক আপনা নাম খোদাই করেছে।
ওরে নাসুদ মালকুত জবরুদ লাউদ ওরে বিরাজ করে মুকাম হাউদ। নাসুদ মালকুত জবরুদ লাউদ আর হাউদ এই পঞ্চমুকাম। আরো তিনটে মুকাম আছে, মুকামে আরুয়া, লা মুকাম এবং মুকামে মাহমুদা। আরো তিনটে মুকাম আছে। তো এই মুকাম কোটার মধ্যে ওই 5 জাত আজকে মিশে আছে। তাই কি বলে শুনুন, নাসুদ মালকুত জবরুদ লাউদ ওরে বিরাজ করে মুকাম হাউদ। আবার লামালিকে ধরে সেরু ওরে লামালিকে ধরে সেরু লায়ের ঘরে ফান পেতেছে। আহা, কত বড় মূল্যবান কথা গো। আমরা কিন্তু এই দেশে আর নেই গো, এই দেশে আর নেই। এই এই পীর ফকিরদেরকে বলা হয় সুফিবাদী, বলা হয় না গো সুফিবাদী। সাধারণ মানুষ এরা অপরধয়, আমরা অপরধই, আর আল্লাহর ওলিরা ওরা ভিতর ধয়। এই দেখেন ভিতর ধুচ্ছে। বলছে নাসুদ মালকুত জবরুদ লাউদ বিরাজ করে মুকাম হাউদ, লা মালিপে ধরে সেরু লায়ের ঘরে ফান পেতেছে। নাসুদ মালকুত জবরুদ লাউদ ওরে বিরাজ করে মুকাম হাউদ। আবার লামালিপে ধরে সেরু ওরে লামালিপে ধরে সেরু লায়ের ঘরে ফান পেতেছে। মালিক আপনার খোদাই করেছে, আপনার খোদাই করেছে। বলছে লায়ের ঘরে ফাঁদ পেতেছে। আমি কিছুক্ষণ আগে বলে গেলাম ওই 21,600 তোমার নাসিকার কথা আমি বলে গেলাম না। তো পঞ্চমুখাম যদি কেউ সঠিক মতো চিনতে পারে আর যদি ক্যাপচার করতে পারে, তাহলে ওই 21,600 বার ওই যে দম আসা যাওয়া করছে, ওকে আজকে দমকে জম করতে পারবে। ভাই কি বলে, লায়ের ও ঘরেতে সাই ওরে ইল্লাই মজুদ করিলে পাই। লায়ের ও ঘরেতে সাই ও গো ইল্লাই মজুদ করিলে পাই। আবার উয়াজে বুলো জুদে পাই ওরে উয়াজে বুলো জুদে পাই আমি আমি বলে ধরেছে। বলছে ওয়াজে বুলো জুদে কয় আমি আমি বল ধরেছি। এর প্রমাণকে দিয়েছে মনসুর হাল্লাজ আইনাল হক হাম খুদা। উনি বলেছিলেন, তো কি করলেন, শুলেতে চাপালেন। বলছে বড় বাড়াবাড়ি কথা, খুদা বলে দাবি করেছে, ওকে শুলেতে চাপাও। আইনাল হককে কি করলেন, শুলেতে চাপালেন। মৃত্যুদণ্ড হলো, শুলে থেকে নামানো হলো। মরা মানুষে বলছে আইনাল হক হাম খুদা। সাউন্ড ঠিক করুন। বলছে আইনাল হক হাম খুদা। তো বলছে এই মরা মানুষে বলছে আইনাল হক হাম খুদা। একটা কাজ করো, ওকে টুকরো টুকরো করে কাটো। 101 টুকরো করলো।
একটা মুখে বলছিল, এবার 101 টুকরোতে বলছে আইনাল হক হাম খুদা, আইনাল হক হাম খুদা। এরা বলছে আচ্ছা বিপদ ঘটাতো বাবু, একটা মুখে বলছিল, এখন 101টা মুখে বলছে একটা কাজ করো, ওকে পুড়িয়ে ছাই করে দাও। সমস্ত টুকরো নিয়ে আজকে পুড়িয়ে ছাই করে দিল। তো হাওয়া দিচ্ছে ছায়ের শত শত কোটি কোটি আজকে মুখ হয়ে গেছে, কোটি কোটি ছাই আজকে বিভিন্ন দিকে উড়ে যাচ্ছে। আইনাল হক হাম খুদা, আইনাল হক হাম খুদা। এই অজুদটার নাম হলো ওয়াজিবুল ওজুদ। এই অজুদে পাওয়া যায় ওয়াহাদাতুল ওজুদ। পাওয়া যায় না গো? এই দেহটার মধ্যে অনেক ভাগ আছে। কোন অজুদে আল্লাহকে লাভ করা যায়, কোন অজুদে নবীর উম্মত হওয়া যায়, কোন অজুদে আদমকে গঠিত করা হয়। ওরে লাইয়েরও ঘরেতে সাই ইলালাই মজুদ করিলে পাই, আমার ওয়াজিবুল ওজুদে কই ওরে ওয়াজিবুল ওজুদে কই আমি ভুল করেছি, মালিক আপনার খোদাই করেছে, মালিক আপনার খোদাই করেছে। মেহবুব শাহ হয়ে ফানা, মেহবুব শাহ হয়ে ফানা পেশা করে ঘুমেছে, মালিক আপনার খোদাই করেছে, আপনার খোদাই করেছে। ধরো সামুদ্রে চার হরপে, ধরো সামুদ্রে চার হরপে, মালিক আপনার খোদাই করেছে, মালিক আপনার খোদাই করেছে, মালিক আপনার নামে খোদাই করেছে।